আজকে রাতে ডিনারে বানিয়েছিলাম আনারসি পোলাও। এই আনারসি পোলাও কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা খাননি তারা কিন্তু এইভাবে একবার আনারসি পোলাও বানিয়ে দেখবেন, ভীষণ খেতে টেস্ট লাগে। এখানে আনারস নিয়েছি, কাজু কিশমিশ, একটুখানি আদা থেতো করা, সাথে শুকনো লঙ্কা, তেজপাতা আর নিয়েছি সাহা মরিচ। তো প্রথমে আনারসটা আমি কেটে নিলাম, তবে আনারসটা কিন্তু একটু পাকা, মানে একটু রসালো টাইপের হতে হবে। তো তারপরে এখানে আমার জল ঝরানো চালে আমি হাফ চামচ মতন ফুড কালার ব্যবহার করেছি, দিয়ে ভালো করে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে কাজু কিশমিশটা ভেজে নেব। এখানে আমি সাদা তেলে কিন্তু কাজু কিশমিশটা ভাজবো, এখানে এখন ঘি ব্যবহার করব না। তা কাজু কিশমিশটা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম ওই তেলের মধ্যে 1 চামচ ঘি, দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিলাম একটু গোটা গরম মশলা যেমন দারচিনি, লং আর এলাচ। এবার থেঁতো করা আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করতেই এবার দিয়ে দেবো হচ্ছে চালটা, যে চালটা আমি মাখিয়ে রেখেছিলাম। তো চালটা দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। চালটাকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার মাপ করে আমি 1 বাটি জল দিয়ে দিলাম। এখানে আমার ভেজানোর আগে চালটা 2 বাটি চাল ছিল, তাই 4 বাটি জল নিয়ে নিয়েছি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 10 মিনিট কম আঁচে ঢেকে রাখলাম। এবার সামান্য যখন একটু হালকা জল থাকবে তখন এবার দিয়ে দেবো হচ্ছে আনারস কাটাগুলো। আর এখানে আনারসগুলো কিন্তু একটু মোটা মোটা কাটতে হবে, তাহলে খাওয়ার টাইমে খেতে ভীষণ সুন্দর লাগবে। এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম, কাজু কিশমিশ ভাজাটা দিলাম, সাহা মরিচটা, আর সাথে একটু সামান্য ব্যালেন্স করার জন্য একটু গোলমরিচ দিলাম। এবার আরও খানিকক্ষণ, এই ধরুন 3 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সমস্তটা সেদ্ধ হয়ে যেতেই আমি একদম গ্যাস অফ করে দিলাম। ব্যাস, গ্যাসটা অফ করে আরও 10 মিনিট রেখে দেওয়ার পর পরিবেশন করলাম আনারসি পোলাও। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। আর এখন আনারসের সিজন, সকলেই বাড়িতে বানান।